প্রতিবার ফেসবুক ওপেন করে স্ক্রল করলেই প্রতি 10টা ভিডিওর মধ্যে 5টা ভাইরাল ম্যাজিক স্প্রিং রোল। আমি আর বাদ যাই কী করে? চিন্তা করে ফেললাম সবার দেখা দেখি আমিও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখি কেমন হয়। স্প্রিং রোলের শীট বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কাপ ময়দা, সামান্য লবণ এবং 1 কাপ ময়দার জন্য ঠিক 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নিব। পরিমাণটা ঠিক এমনই হবে। যদি আপনি 2 কাপ ময়দা নেন তাহলে পানিও 2 কাপই থাকবে। আমি যেহেতু একটা স্মুথ টেক্সচার চাচ্ছি তাই এটাকে আমি ভালো করে স্ট্রেন করে নিব। এরপরে আমি একটা স্মুথ ব্যাটার পাবো যেটা আমি শীট বানানোর কাজে ব্যবহার করতে পারবো। এবার রেডি করে নেব স্প্রিং রোলের ভেতরের পুরটা। প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ। পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এটাকেও আমি একটু ভালো করে মিক্স করে নেব। যখন আদা রসুনের গন্ধটা প্রায় চলেই যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা বাঁধাকপি, গাজর এবং সাথে কিছুটা ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন, বাট স্প্রিং রোলে বাঁধাকপি, গাজর এগুলোই কিন্তু বেশ ভালো লাগে। এগুলো একদমই কুচি কুচি একদম জুকিনি স্টাইলে করে কেটে নিয়েছি এবং এটাকে আমি একদম ভালো করে টস করে নেব। আর সেই সাথে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে সবজির থেকে পানিও বের হয়ে যায় এবং এই যে এতগুলো সবজি দেখা যাচ্ছে এটা কমেও যাবে। পানি কিছুটা শুকিয়ে আসার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। এটাকে আমি একটু মিক্স করে নেব। আমি চাচ্ছিলাম আমার এই পুরটা যেন একটু মাখো মাখো টাইপের হয়, খেতেও দারুণ লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া খুবই সামান্য। আর সেই সাথে দিয়ে দিব এখানে কিছুটা অরিগানো, এটা অপশনাল, আপনারা আপনাদের পছন্দ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, লবণ এবং আমি এখানে অ্যাড করে দিব আমার ঘরে বানানো কিছুটা চিজ। এখানে আপনারা চাইলে স্লাইস চিজ, মজরেলা চিজও দিয়ে দিতে পারেন যদি আপনারা একটু চিজি ফ্লেভার চান। আমি এখানে শ্রেড করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি এবং চিকেনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে টস করে নেব, মানে মিক্স করে নেব। দেন আমি এখানে কিন্তু 1/3 কাপের পানির মতো অ্যাড করে দিব যাতে যে ময়দাটা আমরা দিয়েছি সেটা একটা গ্রেভি টাইপ, একটা মাখো মাখো টেক্সচার নিয়ে আসে। আমি আবার লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে নেবেন। পুর আমার রেডি। আর পুর রেডি করার পরে এবার আমি বানিয়ে নিচ্ছি শীট। অলমোস্ট আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। প্যানটাতে আমি এভাবে একটু টিস্যু দিয়ে অয়েলটা স্প্রেড করে নিয়েছি, হালকা একটু অয়েল ব্রাশ করে নেওয়ার মতো। এবার একটা ব্রাশের সাহায্যে আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে নিয়ে একটা থিন লেয়ার স্প্রেড করে দেব। যখন এটা কুক হয়ে যাবে তখন আলতো হাতে এক পাশ থেকে টেনে ধীরে ধীরে তুলতে থাকলেই পুরো আমার শীটটা কিন্তু